আলহামদুলিল্লাহ 2026 সালের শবে বরাতের মাস শাবান মাস চলে আসলো। এই শাবান মাসের মধ্যেই কিন্তু শবে বরাত। আপনি এখনো পর্যন্ত জানলেন না এই শাবান মাসের কত তারিখে শবে বরাত। শবে বরাতের রোজা কতটা রাখতে হবে, কি বারে রাখতে হবে, নিয়ত কিভাবে করতে হবে, শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, এবং এই শবে বরাতের মাস শাবান মাসে নবীজি কতটি নফল রোজা রেখেছিল এবং কত রাকাত নফল নামাজ পড়েছিল, আপনি এখনো পর্যন্ত জানলেন না। মনে রাখবেন, শবে বরাতের রাত্রি এমন রাত্রি, আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে শবে বরাতের রাত্রিতে সারা রাত পর্যন্ত ডাকতে থাকে। আপনার কি প্রয়োজন? আপনার 1 বছরের ভাগ্য আল্লাহ লিখে দিবে। আপনি কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, কত টাকার মালিক হবেন, শবে বরাতের রাত্রিতে কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ হবে। তাই অবশ্যই আপনারা 2026 সালের এই শাবান মাসের কত তারিখে শবে বরাত, শবে বরাতের সঠিক নিয়ম কানুনটা জেনে যদি আপনি ইবাদত করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহর কাছে শবে বরাতের রাত্রিতে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আমি অনুরোধ করে বলবো, ও ভাই বোনেরা, মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, তাই না? একটু সময় দিয়ে মনোযোগ সহকারে আলোচনাটা শুনুন, ভিডিওটি দেখুন এবং বুঝুন। ইনশাল্লাহ 2026 সালের শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করে শবে বরাতের রোজাও রাখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, শবে বরাতের মাস শাবান মাস চলছে 2026 সালের। এই শাবান মাসের মধ্যেই কিন্তু শবে বরাত। যেই শবে বরাত সম্পর্কে নবীজি বলেছেন, শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ করে দেওয়া হবে। 1 বছর কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহ আপনার ভাগ্যটাকে লিখে দিবে। যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, শবে বরাতের নামাজ পড়তে পারেন, তাহলে 1 বছরের ভাগ্যটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে লিখে দিবে। আর যদি আপনি শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করতে না পারেন, তাহলে আপনার ভাগ্যটাকেও সুন্দর করে লেখা হবে না। 1 বছর পর্যন্ত হায় হায় করতে হবে। তাহলে আমার মহিলা মা বোনদেরকে, ভাই বোনদেরকে আমি মনোযোগ সহকারে বলবো, মনোযোগ দিয়ে আপনারা শুনুন এবং জানুন 2026 সালের শবে বরাতের সঠিক ইবাদত কিভাবে আপনি করবেন। শবে বরাতের রাত আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে এসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে, কে আছো অভাবী, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার অভাব অনটন গুলো দূর করে দেব। এবং নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে আরো বলতে থাকে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে আরো বলতে থাকে, কি আছো বিপদ আপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিপদ আপদ, দুঃখ কষ্ট, বালা মুসিবত গুলোকে দূর করে দিয়ে তোমাদের পরিবার সংসারের মধ্যে শান্তি দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই শাবান মাসের কত তারিখে শবে বরাত এবং শবে বরাতের রোজা আপনি কতটা রাখবেন। উত্তর হলো, চলতেছে 2026 সালের শবে বরাতের মাস শাবান মাস। এই শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। শাবান মাসের মধ্যে নবীজি সবচেয়ে
সবচেয়ে বেশি নফল রোজা রেখেছে, সবচেয়ে বেশি নফল নামাজ পড়েছে। আল্লাহু আকবার। রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এবং এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে বলা হয় নিসফে শাবান। আল্লাহু আকবার। অর্থাৎ শাবানের মধ্য রজনী। এটাই হচ্ছে শবে বরাতের রজনী। শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে 15ই শাবান হচ্ছে শবে বরাত। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা শবে বরাতের রোজা যদি রাখতে চান কত তারিখে রাখবেন এবং কি বারে রাখবেন। নিসফে শাবান আরবি আপনি জানলেন, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে শবে বরাত। এটা যদি আপনি ইংরেজি হিসাবে জানতে চান, অনেকে বলেন যে হুজুর আমরা আরবিটা বুঝি না, আমাদেরকে ইংরেজিটা বলে দিন। তাহলে কত তারিখে পড়ে 2026 সালের শবে বরাত? উত্তর হলো 2026 সালের শবে বরাত পরে ইংরেজি হিসাবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে। আবারও বলছি আপনাদেরকে, 2026 সালের শবে বরাত পরে এই ইংরেজি মাসে ফেব্রুয়ারি মাসের, এই যে আসতেছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত। আল্লাহু আকবার। এখন আপনাদেরকে বলে দেব শবে বরাতের রোজা আপনারা কতটা রাখবেন এবং এই রোজার নিয়ত কিভাবে করবেন। শবে বরাতের রোজা যদি আপনি একটি রোজাও রাখতে পারেন, নবীজি বলেছেন আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। এবং শবে বরাতের রাত্রিতে নবীজি বলেছেন সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন, এটা অনেক বেশি সওয়াব হয়। আল্লাহু আকবার। তাহলে চলুন এখন শবে বরাতের রোজা আপনি কতটা রাখবেন, কি বারে রাখবেন সেটা বলে দিচ্ছি। শবে বরাতের রোজা জানতে হলে আপনাকে সর্বপ্রথম থেকে জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের মাস শাবান মাসের মধ্যে কতটা নফল রোজা রেখেছিল শুনুন, তারপরে শবে বরাতের রোজাটা রাখার নিয়মটা বলে দেব। শবে বরাতের মাস শাবান মাস চলছে। এই শাবান মাসের মধ্যে নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিল। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবীজি শাবান মাস আসলে এত বেশি নফল রোজা রাখতেন, আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম। এটাই আমি মনে মনে চিন্তা করছিলাম যে নবীজি মনে হয় আর রোজাই ভাঙবে না, রমজান মাসেও রোজা রাখবে, শাবান মাসেও মনে হয় রোজা রাখবে। নবীজি শাবান মাসের শেষের 5-6 দিন ব্যতীত সারা মাস পর্যন্ত রোজা রেখেছিল। আল্লাহর নবীজি এই শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রেখেছিল। যদি আপনি শাবান মাসের মধ্যে নবীজির মতো নফল রোজা রাখতে চান তাহলে কমপক্ষে শাবান মাস চলছে, প্রতি সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রাখতে চেষ্টা করবেন। প্রথমে প্রতি সপ্তাহে শাবান মাসের সোমবার এবং বৃহস্পতিবার 2টি নফল রোজা রাখতে চেষ্টা করবেন। নবীজি এই 2টি নফল রোজা রেখেছিল সোমবার এবং বৃহস্পতিবার। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলো, জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহি ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সপ্তাহের মধ্যে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন, আমরা জানতে চাই। সাহাবাই কেরামদেরকে নবীজি বললেন, ও আমার সাহাবাই কেরামরা শোনো রে, সোমবার এবং বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা খুলে দেয়। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমলনামাটা সোমবার এবং বৃহস্পতিবারে দেখে। নবীজি বলেছেন, আমার মন চাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক। এই জন্য
জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে রোজা রাখি। আল্লাহু আকবার। তাহলে আপনিও এই শাবান মাসে সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহের মধ্যে রোজা রাখতে পারেন। 2 নম্বরে নবীজি এই শাবান মাসের মধ্যে 3টি আইয়ামে বীজের নফল রোজাও রেখেছিল। তাহলে আপনিও আইয়ামে বীজের 3টি নফল রোজা এই শাবান মাসের মধ্যে আপনিও রাখতে পারেন। নবীজি বলেছেন 3টি আইয়ামে বীজের নফল রোজা যদি আপনি রাখতে পারেন, 1 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং যে ব্যক্তি সারা বছর প্রতি মাসে মাসে 3টি এই আইয়ামে বীজের নফল রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলে যেমন সওয়াব আল্লাহর কাছে। 10টি সহজ মোনাজাত সকলের জেনে রাখা দরকার। 1, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা আল বাকারা আয়াত 201। 2, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আল আরাফ আয়াত 23। 3, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলে ইমরান আয়াত 8। 4, রব্বানাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা আলে ইমরান আয়াত 147। 5, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা আল ফুরকান আয়াত 74। 6, রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা আল বাকারা আয়াত 250। 7, রব্বিজআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআই। সূরা ইব্রাহিম আয়াত 40। 8, রব্বানাগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরা ইব্রাহিম আয়াত 41। 9, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সূরা বনি ইসরাইল আয়াত 24। 10, ওয়াকুল রব্বি জিদনি ইলমা। সূরা তহা আয়াত 114। নিরিয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো। আমার নবী এক রমণী এক নারী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরের বেটা ছেলে পুরুষরা নামাজ পড়তে যায়, জুম্মার দিন অনেক নেকি হয়, নামাজ পড়তে গেলে নেকি, টুপি পরলে নেকি, সুরমা লাগালে নেকি, আতর লাগালে নেকি, আমরা মহিলা, আমরা নারী জাত, আমরা মসজিদে যেতে পারিনি, কিন্তু এই জুম্মার নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়তে পারবো, আল্লাহ সেই ক্ষমতা সুযোগ দিয়েছে, কিন্তু জুম্মার নামাজ তো জামাত করে পড়তে হয় মসজিদে গিয়ে। তো আমরা এই মহিলা, আমরা নারীরা কেন জুম্মার নামাজের এই সওয়াব, আমরা এর হিস্সাটা কেন পাবো না? আমার দয়ার নবী সেই রমণীকে, সেই আমার মহিলাকে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, পায় না কেন এই অধিকার গো, পায় না কেন এই অধিকার গো, আপনার কাছে জানতে চাই গো, আপনার কাছে জানতে চাই গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। সেই মহিলাকে আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছেন, গো নবীজি বলে শোনো মামুনি, এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি, জুম্মায় যাবে যখন তোমার
তোমার স্বামী যা চাইবে জুগিয়ে দিও গো তুমি গো জুম্মায় যা সওয়াব হবে তার গো জুম্মায় যা সওয়াব হবে তার গো তুমি অর্ধেকের অংশীদার গো তুমি অর্ধেকের অংশীদার গো প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো আমার নবী সেই নারীকে উত্তর দেওয়ার পরে কি উত্তর দেয় যে তোমার ঘরের বেটা ছেলে পুরুষটা যখন জুম্মার দিন নামাজ পড়তে যাবে তার যা লাগবে সেই জিনিসগুলো জুগিয়ে দাও ওই পাঞ্জাবি লুঙ্গি টুপি সুরমা আতর সেইগুলো ওই যদি ওই বস্ত্র পরিধান করে যদি নামাজ পড়তে যায় যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত তার যা নেকি হবে তার হিস্সা তুমি ঘরে বসে বসে পাবে তোমাকে যেতে হবে না কিন্তু আমরা চিন্তা করি যে কেন পাবো না কিন্তু যখন পাওয়ার সময় আসবে তখন আমরা নিতে পারবো না কেন যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হ্যাঁ গো আমার লুঙ্গিটা কোথায় একটু কাজের চাপ থাকলে আমরা কেমন করে বলি না হ্যাঁ দেখা পাও না এরকম বলি না কিন্তু না এইভাবে বলা উচিত না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে নবী বুঝিয়ে বলে রমণীকে নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে নবী বুঝিয়ে বলে রমণীকে কি বলে মা আর বাপ ছেলের কাছে বড় কে মা আর বাপ ছেলের কাছে বড় কে নবীজি একবার বাপ তিনবার মা বলে গো নারীর প্রতি আল্লাহর কি দান গো নারীর প্রতি আল্লাহর কি দান গো শোধ হয় না মায়ের দুধের ঋণ গো শোধ হয় না মায়ের দুধের ঋণ গো প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো আরবের পাক ভূমিতে এলো কাবার কাবা এলো কাবার কাবা খুশিতে ঘরে পড়িরা বলে যে মারহাবা বলে যে মারহাবা জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে একবার মন খুলে বলো সুবহানাল্লাহ তাহলে আমার রাসূলুল্লাহকে যখন উত্তম আদর্শ নবী করে পাঠিয়েছে তাহলে সেই নবীর আদর্শই আদর্শিত যদি হতে পারি তাহলে ইহকাল পরকাল নসিব আমাদের খুলে যাবে তাহলে যখন মক্কা থেকে মদিনাতে আল্লাহ রাসূল হিজরত করেছিলেন মদিনাবাসীরা আমার নবীকে কি এমনি এমনি কি আদবের সহিত মেনে নিয়েছিল আর একটা কি কাসিদা কবিতা পড়েছিল কি পড়েছিল তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াদাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ হিদাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে এই জায়গায় আসলে মানুষ হেদায়েতের রাস্তা পাওয়া যায় আল্লাহ রাসূলের কথাবার্তা শুনলে দিলটাকে নরম হয় দিলটা ঠান্ডা হয় বাজে কাজ থেকে দূরে থাকা যায় কিন্তু আজকাল সমাজে আখিরি জামানায় বাবা মানে কি ইসলামিক ধার্মিক জামায় আসতে চায় বলেন ইসলামিক ধার্মিক জায়গায় কিন্তু আসতে চায় না কিন্তু আমাদের ডান্স হাঙ্গামা কোনো ফাংশন হলে আমরা মানুষ ভিড় করি শয়তানের কাজ যেখানে সেখানে আমরা ভিড় করি কিন্তু আলহামদুলিল্লাহ বসিরহাটের এলাকার দিকে এদিকে আসলে মানুষ এত সমাগম হয় আমাদের শহরের কথা বলছি এত মানে জঘন্য জায়গা হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এই দেখে অনুষ্ঠান হলেই আপনারা ভিড় করেন না তো হাম শোনার জন্য আল্লাহ আপনাদের শোনা বলাকে কবুল করুক বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন গজলগুলো একটু মন দিয়ে শুনবেন আরবের পাক ভূমিতে এলো কাবার কাবা এলো কাবার কাবা খুশিতে ঘরে পড়িরা বলে যে মারহাবা বলে যে মারহাবা আরবের পাক ভূমিতে এলো কাবার কাবা এলো কাবার কাবা খুশিতে ঘরে পড়িরা বলে যে মারহাবা বলে যে মারহাবা আরবের পাক ভূমিতে এলো কাবার
খুশিতে ঘরে পরিরা বলে যে মারহাবা বলে যে মারহাবা আয় নবীর পাক মিতে এলো কাবার কাবা এলো কাবার কাবা খুশিতে ঘরে পরিরা বলে যে মারহাবা বলে যে মারহাবা আমিনার কোণে ঘরে নূরেতে ভরে যায় নূরেতে ভরে যায় তশরিফ দিল দেখো ওরে নবী দয়াময় ওরে নবী দয়াময় আমিনার কোণে ঘরে নূরেতে ভরে যায় নূরেতে ভরে যায় তশরিফ দিল দেখো ওরে নবী দয়াময় ওরে নবী দয়াময় আমিনার কোণে ঘরে নূরেতে ভরে যায় আমিনার কোণে ঘরে নূরেতে ভরে যায় তশরিফ দিল দেখো ওরে নবী দয়াময় ওরে নবী দয়াময় আয় নবীর পাক মিতে এলো কাবার কাবা এলো কাবার কাবা খুশিতে ঘরে পরিরা বলে যে মারহাবা বলে যে মারহাবা আয় নবীর পাক মিতে এলো কাবার কাবা আয় নবীর পাক মিতে এলো কাবার কাবা খুশিতে ঘরে পরিরা বলে যে মারহাবা বলে যে মারহাবা কখন পবন দেখো ওমর করে খেলা ওমর করে খেলা উম্মতের শাখা হয়ে এলো মোর মুস্তাফা এলো মোর মুস্তাফা কখন পবন দেখো ওমর করে খেলা ওমর করে খেলা উম্মতের শাখা হয়ে এলো মোর মুস্তাফা এলো মোর মুস্তাফা কখন পবন দেখো ওমর করে খেলা কখন পবন দেখো ওমর দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে তখন আর তওবা কবুল হবে না। তখন যতই তওবা করেন কবুল হবে না। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে কোরআন খুলে দেখবেন কোরআনগুলো ব্ল্যাঙ্ক পেজেস, সাদা পেজ হয়ে গেছে, কোরআনে কোনো আয়াত নাই। কোরআন মুখস্থ থাকবে, সিনার মধ্যে একটা আয়াতও আছে এরকম একটা লোগো থাকবে না, কোনো আলেমও থাকবে না। সব আলেম ওলামা মুমিন বান্দাদের বাম বগলের এখানে একটা ফোঁড়া হবে, ওই ফোঁড়ার ব্যথায় সব মুমিনরা মরে লাশ হয়ে যাবে, শুধু কাফের মুশরিকদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। চিল্লায় এখন ঠিক কিনা? তার মানে কিয়ামতের আগ দিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবার দরজা বন্ধ। 2 নাম্বার বাদাল গরগরা, মালাকুল মাউত যখন মানুষের রূহ ধরে টান দেয়, রূহ বের হতে বান্দার কষ্ট হয়, মুখ দিয়ে গরগর গরগর শব্দ হয়। ওই গরগরানি শব্দের পরে মানে মালাকুল মাউতকে দেখে ফেলার পরে তওবা করলে কবুল হবে না। এর আগ পর্যন্ত তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিবে কে? কিয়ামতের